সবে মাত্র 2 মাস বিবাহ হয়েছে, ভাইরা সব বসে আলোচনা করছে আমাদের ব্যবসা করতে হবে। নবীজির খানদানের মূল কারবার ছিল ব্যবসা করা। 3খানা ব্যবসা বেশিরভাগ তাদের ভিতরে চলতো। 1 নম্বর খাদ্যের ব্যবসা, গম আপনার খেজুরের ব্যবসা, 2 নম্বর কাপড়ের ব্যবসা এবং 3 নম্বর পশুর ব্যবসা, যেমন দুম্বা উটের ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানগণ 10 ভাই বসে আর আব্দুল মুত্তালিবকে নিয়ে আব্বাজানকে নিয়ে মাশওয়ারা করছেন। আল্লাহ রাসূল বলছেন তারা কখনো আমার দাদার কথাকে মিস করেনি। আমার দাদা জান বললে শোনো, আমার দাদা জান বলেছিলেন তোমরা শোনো, তোমরা 6 ভাইকে 7 ভাই ব্যবসা করতে যাও, 2 ভাই সংসার দেখো, আর আব্দুল্লাহ তুমি ব্যবসা করতে যেও না। তুমি সবে মাত্র 2 মাস বিবাহ করেছো, আমিনার খেয়াল রাখবে কে বলো, আমিনাকে ভালোবাসো, আমিনাকে একা থাকতে দিও না। আব্দুল্লাহ বারবার অনুরোধ করাতে তার আব্বাজান তারে অনুমতি দিলেন। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলেদের সঙ্গে ব্যবসার সফর শুরু করলেন। 884 কিলোমিটার রাস্তা সিরিয়ায় পৌঁছলেন। ছোট্ট একটা নদী পার হয়ে তারা তাম্বু টাঙিয়ে কাপড় টাঙিয়ে একটা ঘর তৈরি করলেন। আর তৈরি করার পরে রান্না বান্না শুরু হয়ে গেল। রান্না শেষ হওয়ার পরে পরেই আব্দুল্লাহর ভাইরা বলছে, ও সোনার ভাই আব্দুল্লাহ, ওই যে ছোট্ট নদী আছে, ওই নদীর পানিতে তুমি গোসল করে এসো, স্নান করে এসো, তোমার জন্য খানা তৈরি করছি। হযরতে আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ গেছে নদীতে গোসল করতে। এত লাজুক ছিলেন, কাপড় শরীর থেকে খুলতেন না, কখনোই তিনার চেহারাকে কেউ ভালোভাবে দেখে নাই। এত লাজুক ছিলেন, যেহেতু আল্লাহ তাকে নবীর বাপ বানাবেন আর সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করবেন বলে তার বংশ পরম্পরাকে আল্লাহ বুদ্ধ পবিত্র বানাইয়াছেন। গোসল করতে পানিতে নেমেছেন, গোসল করে উঠে কাপড় দিয়ে নিজের শরীরকে মুছছিল। আর ঠিক নদীর পারে ও দেশের বাদশা, ও দেশের সওদাগর, সিরিয়া দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী তার বাড়ি। তার বাড়ির 2 মঞ্জিলা ওপর থেকে তার সুন্দরী মহিলা নামদার উম্মে জামিলা, এত সুন্দরী সুশ্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি আমার চাচা জান, আমি আমার আব্বা জান, আমি আমার চাচা জান দাদা জানের কাছে আমি শ্রবণ করিয়াছি, হিয়া ইমরাতুন জামিলাতুন লাইসাত বিহা আসসুরাতু ফিল হিজাজ। বলে এত সুন্দরী ছিল, এই আরব দেশে এত সুন্দরী মহিলা ছিল না। সেই মহিলা দোতলা থেকে দৌড়ে এসে আব্দুল্লাহর হাতটা এইভাবে করে ধরেছে, আর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। ভাইরা দৌড়ে এসেছে, তারে পানি দিয়ে তারে আপনার কোন রকম ভাবে জ্ঞান ফিরিয়েছে, চেতনা চৈতন্য ফিরেছে। জিজ্ঞাসা করলে তুমি বেহুশ হয়ে গেলে কেন বলো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম করে বলছি জীবনে কখনোই আমাকে বা আমি কোন মহিলাকে আমি স্পর্শ করি না। একবার আলহামদুলিল্লাহ জোরে বলুন। কখনো স্পর্শ করিনি। আজকে হঠাৎ একটা অপরিচিতা মহিলার হাতে স্পর্শে আমার শরীর যেন কেমন কারেন্টের মতো হলো, আমি বেহুশ হয়ে গেলাম। মহিলাকে বলো আমার কাছ থেকে চলে যাবে। আমার জন্য পরনারী দেখা, যে নারীর প্রতি আমার সঙ্গে বিবাহ বৈধ, সে নারীকে আমার জন্য দেখা উচিত নয়, সমাজীন নয়। তবেই তো নবীর বাপ, তবেই তো তাদের উপরে কোরআন। মহিলা উম্মে জামিলা বলছে, শোনো। বলে কি? বললে এই দেশে ব্যবসা করতে গেলে, আমাদের দেশে থাকতে গেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দিতে হবে। সবাই আজকে উঠেছে। আব্দুল্লাহ বলছে আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে, আমি না আমার পথ দেখে বসে আছে, আমি খেয়ানত করতে পারি না, স্ত্রীর ওপরে আমি খেয়ানত করতে পারি না। মহিলা বলতেছে, শোনো, যদি তোমাকে এই দেশে ব্যবসা করে খেতে হয় আমার সঙ্গে বিবাহ করো, না হলে এই দেশে ব্যবসা চলবে না। তবে একটি উপায় আমি বলবো। মহিলা বলতেছে, বললে কি উপায়? বলে তুমি বৎসরে 6 মাস এখানে ব্যবসা করো, আর এই 6 মাস সিরিয়া দেশেতে তুমি কাটা।
থাকবে আর মক্কার জিন্দেগিতে তোমার স্ত্রী আমিনা তোমার সেবা তোমার খিদমত করবে। আব্দুল্লাহ বলে আমি অনুমতি নব তবেই করব। আব্দুল্লাহ বলে আমি আব্বার অনুমতি আমার স্ত্রীর অনুমতি নব। তিন ভাই 884 কিলোমিটার রাস্তা আবার পাড়ি দিয়ে মক্কার করে অনুমতিটা কি বলতো? সঙ্গে সঙ্গে আমিনা চিৎকার দিয়ে ওঠে আলহামদুলিল্লাহ আলা নামাইহি, আল্লাহর প্রশংসা গুণগান করে বলছে, স্বামী গো আমার মনে বড় চিন্তা হচ্ছিল, আমার স্বামী বাইরে কাজ করবে, তাকে কাপড় কেচে পরতে হবে, তাকে বাসন দিয়ে খানা খেতে হবে, তার অনেক কষ্ট হবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। সঙ্গে সঙ্গে আল্লাহ বোধহয় আমার দোয়া কবুল করেছে, তাই তোমার জন্য এই অবস্থা ঘটেছে। আব্বার অনুমতি, স্ত্রীর অনুমতি, আবার ঘুরে 884 কিলোমিটার রাস্তা সফর করে মক্কা এই সিরিয়া এসে গেছে আব্দুল্লাহ। রান্না টান্না হয়েছে, ভাইরা খাওয়া দাওয়া করিয়েছে। বিকেল বেলায় আপনার সূর্য ডোবার আগে ভাইকে সাজিয়ে গুছিয়ে বাদশার বাড়ি সওদাগরের বাড়ি নিয়ে গেছে। আজ বিয়ে হবে ভাই, আব্দুল্লাহ দ্বিতীয় বিয়ে হবে। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাম্মদের মা জাননী আব্দুল্লাহ যখন ঘরেতে পৌঁছিয়েছে, ঘরের মহিলা দৌড়ে নিচে এসে মুখটা ঘুরিয়ে উম্মে জামিলা বলছে, আমি আর আব্দুল্লাহকে তো বিয়ে করব না। বললে এত কষ্ট দিলে কেন, কেন বিয়ে করবে না? তার আব্বা জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহর ভাইরা জিজ্ঞাসা করে। সে মহিলা উম্মে জামিলা বলে, আমি তাওরাত জবুর ইনজিল আমি সব মুখস্থ করেছি, সব রিসার্চ করেছি, স্টাডি করেছি। তার মধ্যে শেষ জামানার শেষ নবী, মানব ধ্যানের ছবি, সারা পৃথিবীর মানুষকে যিনি শান্তির দিশারি দেখাবেন, যিনি বর্ণ বৈষম্যতাকে দূর করবেন, যিনি নারীদের মর্যাদার জন্য লড়বেন, যিনি ইমান ওয়ালাদের ইমানের প্রহারদারি করবেন, যিনি কিয়ামতের দিনে উম্মতের জন্য যিনি গিলাসে পানি নিয়ে দৌড়াবেন, আল্লাহর দরবারে সেজদা দিয়ে যিনি আল্লাহর কাছে উম্মতের মুক্তি চাবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে আমি আমার তাওরাত জবুর ইনজিলে পড়েছি। মহিলা বলতেছে, আমি আব্দুল্লাহকে যেদিন প্রথম দেখি, আব্দুল্লাহর ঘাড়ের নিচে সেই নিশানিটা ছিল। আব্দুল্লাহ মক্কা গেছে, ওই নিশানিটা মনে হয় জানো মা আমিনার গর্ভেতে চলে গেছে। আমি আর নবীর মা হতে পারবো না, সেই জন্য আমি আব্দুল্লাহকে বিয়ে করব না। ভাইদের সম্মান খারাপ হয়ে গেছে। ওদিকে আমিনা ভাবছে আমার স্বামী আব্দুল্লাহ হয়তো আজকে বিয়ে করে নিয়েছে, আনন্দিতা। তাই আপনার দুজনে মনে কনফিউশন। ও সোনার চাঁদ বাবাজি, মাত্র 6 মাস ব্যবসা করার পরই ভাইরা বলছে চলো আমরা ফিরে যাই, আমাদের বড় ধাক্কা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে যাই। তাই 6 ভাই 7 ভাই ফিরে যখন বাড়ি আসছিল, মদিনার রাস্তা ক্রস করার পরে আবুয়া নামক জায়গাতে গিয়ে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়। একদিন আমি যা দুরারোগ্য ব্যাধিতে অসুস্থতায় পড়েছি, যদি আমি মারা যাই আমি কয়টা ওসিয়ত করতে চাই ভাই গো। বললে ভাই তুই মরবি কেন? বলে ওসিয়ত গুলো শোনো। বলে নাম্বার 1 ওসিয়ত, আমার সন্তান, আমার ঔরসজাতক সন্তান আমিনার গর্ভে আছে, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সে যেন পিতৃহারার কষ্টটা না পায়। আমার আমিনা 2 নাম্বার ওসিয়ত, আমার আমিনা বিধবা হয়ে যাবে, স্বামীহারা হয়ে যাবে, সে আমাকে পাগলিনীর মতো ভালোবাসে, আমায় ছাড়া সে কাউকে চিনে না, যাকে আর বিবাহ করে নাই। বলতে বলতে সুন্দর চোখখানা ফুটফুটে জ্যোৎস্নার চন্দ্রের মতো মুখমণ্ডলী থেকে আস্তে আস্তে বুঝে গেল। মুখটা একবার নড়ি মুচকে হেসে দিলে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। ভাইরা সেখানে কাফন দাফন করলেন। আর কাফন দাফন করার পরে চোখের পানি ফেলতে ফেলতে আমিনা দরজা ফাঁক করে দেখতেছে কখন আমার স্বামী আব্দুল্লাহ আসবে, কখন আমার মনের মানুষ, মোহাব্বতের মানুষ আসবে। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি, ও মোহাব্বতের মা জননী, তিনি তাকিয়ে তাকিয়ে দেখছে একজন 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 করে 7
হঠাৎ ভাই এসে গেল, এখনো আব্দুল্লাহ আসেনি। আমিনা মনে মনে ভাবছে হয়তো তিনি আমার জন্য কিছু খরিদ করে নিয়ে আসছে, হয়তো আমার জন্য কিছু কেনার জন্য দেরি হয়ে যাচ্ছে। সব ভাই যখন এসে গেল, আমিনার গর্ভে দেখুন আপনার 6 মাসের বাচ্চা। সঙ্গে সঙ্গে আব্বা জিজ্ঞাসা করছে, তোমরা আসলে, আমার সোনার চাঁদ আব্দুল্লাহ কোথায়? বড় ভাই চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আব্বা জান, ভাই আমার আস্তে আস্তে 3 দিন অসুস্থ থাকা অবস্থাতে আবুয়া নামক জায়গাতে ভাই আমার ইন্তেকাল করেছে, আর সেখানেই আমরা তার কবর দিয়ে দিয়েছি। আমিনা বসে পড়েছে, কষ্ট হয়েছে মনে, ব্যথা হয়েছে, স্বামী হারা যন্ত্রণা, গর্ভে সন্তান। আল্লাহু আকবার। মাত্র 4 মাস পরে সন্তান প্রসব করলেন, ফুটফুটে জোৎস্নার মতো, অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সন্তান। অত্যন্ত গুরবত হালতে হালিমার বাড়িতে মানুষ হন। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায়